নমস্কার সবাইকে। আজ আমি আমার ছাদ থেকে আম পাড়বো আচারের জন্য। তো দেখেন কত বড় আম আমি একটা পেড়ে নিলাম। অনেক আম এসছে আমার নিচের গাছেও এবং ছাদের গাছেও। তো আমি এক এক করে আম পাড়ছি। দেখেন কত আম গাছের মধ্যে হয়েছে। এখানে পেড়ে নিব আমি এখন। তো আমগুলি দেখতে অনেক সুন্দর হয়েছে এবং বড় বড় হয়েছে। আমি কিছু আম ছিঁড়ে আচার দিব। তো আচারের জন্য পারছিলাম। তো আমার মেয়ে আবার বলল যে দুটো মাখা খাবে, তো একটু বেশি করেই পারলাম। দেখেন কয়েকটা আম পেড়ে নিয়েছি। তো দুটো আম এখান থেকে আমার মেয়ে খাবে, তার জন্য নিয়ে নিয়েছে। আর এগুলি সব আমি আচার করব। আমার হাতের আচারগুলি আবার খুব খেতে মজা হয়। আমার ছেলে মেয়ে আমি সবাই পছন্দ করি। এদিকে আমার মেয়ে আমগুলো ধুয়ে দেখেন ছেলে নিচ্ছে। ও আবার এগুলি খুব পছন্দ করে নিজের হাতে করে। তো দুটো আম ছিলে নিয়েছে এবং কুচিয়ে নেবে। আমি আবার আমার গাছ থেকে ব্ল্যাকবেরি ছিঁড়ছি কাঁচা আমের সঙ্গে দিব বলে। তো এক হাত দিয়ে ভিডিও করি, তো আর এক হাত দিয়ে ছিঁড়তে কষ্ট হয়। দেখেন কয়েকটা পেরে নিয়েছি। আর এখানে আমার মেয়ে কুচি কুচি করছে আমগুলোকে। আম মাখা খাবে বলে সে আম পাড়ার সঙ্গে সঙ্গে পাটি, বাটি, তারপর যাবতীয় যা প্রয়োজন সব নিজে নিজেই নিয়ে এসেছে এবং এখন মাখার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন চিনি দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছে। আমার ছাদটা বেশ বড় সড়োই। মাঝে মাঝে আমরা এখানে আম মাখা খাই বা অন্য কিছু করি, মাঝে মাঝে পিঠা বানাই চুলার মধ্যে। তো আমার মেয়ে এখানে চিনি লবণ দিয়েছে এবং মাখার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং গুঁড়ো মরিচও দিয়ে দিল। তো দেখেন কীভাবে মাখিয়ে নিচ্ছে চামচ দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখেন কতটা মজাদার দেখতে হয়েছে। তো ধন্যবাদ সকলকে।